এবং অর্থনৈতিকভাবে সুসংগঠিত হয়, উন্নতি লাভ করতে পারে, অর্থাৎ সে লক্ষ্যে সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এই মর্মে আমরা চার দফা দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ পর্যায়ে এই দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের বীর চট্টগ্রাম মঞ্চ থেকে ওনার আহ্বায়ক মোহাম্মদ ফাহাদ উদ্দিন পারভেজ ভাই। সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য সর্বপ্রথম যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই, নির্বাচনের 3 দিন পূর্বে ইউনুস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার ইউনুস যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী, বিশেষ করে জনগণের স্বার্থ বিরোধী যে বাণিজ্য চুক্তি করেছে সেটিকে সরাসরি বাতিল করতে হবে এবং এই চুক্তির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। এখানে উল্লেখ্য, আমি কয়েকটি বিষয় আলোচনা করি। এই বাণিজ্য চুক্তির কি কি আছে সংক্ষেপে বলবো, বিস্তারিত আপনারা দেখে নেবেন। এখানে ডিজিটাল বাণিজ্য একটি বিষয় আছে। ডিজিটাল বাণিজ্যে কি আছে বলা হচ্ছে, ডিজিটাল সেবার উপরে যুক্তরাষ্ট্রকে কোনো প্রকার শুল্ক আরোপ করতে পারবে না। পাশাপাশি বাংলাদেশের সংগৃহীত ডাটা যুক্তরাষ্ট্রের সাথে কি করতে হবে, শেয়ার করতে হবে এবং এখানে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। দ্বিতীয় আরেকটি বিষয় দেখেন, বলা হচ্ছে বাংলাদেশ যদি এমন কোনো দেশের কোনো কোম্পানির সাথে ব্যবসা করে যাদের ব্যবসায়িক পণ্যের মূল্য বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম, তাহলে সেখানে যুক্তরাষ্ট্র কি করবে, বাধা প্রদান করবে। এবং যুক্তরাষ্ট্র যদি সেই দেশ অর্থাৎ যে কোনো একটা দেশ, মনে করেন চায়না, যেহেতু চায়নার সাথে তার বিরোধ, রাশিয়ার সাথে তার বিরোধ, এখন সে যদি চীনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে সেই নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মানতে হবে। কেন ভাই? তার সাথে চীনের দ্বন্দ্ব, সে চীনকে তার নিজস্ব স্বার্থে বাধা প্রদান করবে, সেটা আমাদের কি কেন মানতে হবে? কেন আমেরিকা কি বাংলাদেশের বাদ লাগে যে আমাদের সেটা মানতে হবে? দ্বিতীয় আরেকটি বিষয় দেখেন, পারমাণবিক বিদ্যুৎ প্রতিরক্ষা চুক্তি। এটা কেমন বলা হচ্ছে, বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি বা জ্বালানি কিনতে পারবে না যেটা যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করে। অর্থাৎ আমাদের জ্বালানি পারমাণবিক চুল্লি কোথেকে আসে? রাশিয়া থেকে। এখন রাশিয়ার সাথে আমেরিকার দ্বন্দ্ব, এখন একটা শর্ত দিয়ে দিল। কি দিয়ে দিল? এখন রাশিয়া থেকে যদি আমরা এটা নিই তাহলে যুক্তরাষ্ট্রের স্বার্থ আঘাত আসবে, সুতরাং আমরা এটা করতে পারবো না। আপনারা যখন ইরান এবং আমেরিকার যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ, সেখানে আপনারা দেখছেন যে জ্বালানি নেওয়ার জন্য রাশিয়া থেকে আমেরিকার অনুমতি লাগছে, এটা এই চুক্তির অংশ। আবার কিছু জিনিস হচ্ছে বাধ্যতামূলক, আমেরিকা থেকে আমাদের নিতেই হবে, বাধ্যতামূলক আমরা নিতে হবে। এর মধ্যে আছে আপনার 14টা বোয়িং, 15 বছরে 15 বিলিয়ন ডলারের মার্কিন এলএনজি, বছরে 7 লাখ টন গম, 1.2 বিলিয়ন ডলারের সয়াবিন এবং 3.5 বিলিয়ন ডলারের তুলা কিনতে হবে। এখানে আরেকটি বিষয়, বাংলাদেশের যে সকল কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের শর্ত হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে যে সুবিধা দিবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকেও সেই একই সুবিধা দিতে হবে, একই সুবিধা দিতে হবে। তাহলে দেখেন, যদি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি এখানে চলে আসে তাহলে বাংলাদেশের কোম্পানিদের কি কোনো সুযোগ থাকবে? এখানে আরেকটি বিষয় দেখেন, বাংলাদেশের খনিজ সম্পদ, টেলিযোগাযোগ, এই বিষয়গুলোতে আমেরিকাকে বিনা বাধায় সর্বোচ্চ প্রবেশাধিকার দিতে হবে, সর্বোচ্চ প্রবেশাধিকার। যেমন খনিজ সম্পদ উত্তোলনের জন্য যদি পেট্রো বাংলা আসে কাজ করার জন্য, ঠিক একই জায়গায় যদি আমেরিকান একটি কোম্পানি চলে আসে তাহলে পেট্রো বাংলাকে যে সুবিধা দিবে ঠিক একই রকম সুবিধা আমেরিকার কোম্পানিকে দিতে হবে। এখন আপনারা বলেন যে আমেরিকান কোম্পানি যদি চলে আসে যে ভাই আমাদের গ্যাস উত্তোলন বা খনিজ সম্পদ উত্তোলনের জন্য যদি আমেরিকান কোনো কোম্পানি আসে, বাংলাদেশের কোম্পানির আর কোনো সুযোগ সেখানে থাকবে? থাকবে না। তাহলে এটা কেমন চুক্তি আপনারা বলেন তো ভাই? আপনার নিজের ঘর, নিজের ভাই, নিজের পরিবার, এখানে আপনি বাহিরের কাউকে আপনার নিজের ভাই যে অধিকার নিয়ে ঘরে প্রবেশ করতে পারবে, আপনার নিজের ভাই, নিজের পরিবারের সদস্য যতটুকু সুযোগ সুবিধা আপনার ঘরে পাবে, আপনি বহিরাগত একজনকে আপনি কখনো সেই সুযোগ সুবিধা দিবেন?
যদি আপনি সেই সুযোগ সুবিধা দেন, তাহলে সে কি করবে আপনার ঘরে? সে যা করবে ঠিক আমেরিকা সেটাই বাংলাদেশে করতেছে। আর সেই চুক্তিটা করছে কে? ইউনুস। এটা বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী। কেন সার্বভৌমত্ব বিরোধী? আপনি কম মূল্যে চীন থেকে আপনি মালামাল নিতে পারবেন। চীন আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি না। চীনের সাথে আমেরিকান দ্বন্দ্ব, আমরা চীন থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র কিনতে পারবো, কিন্তু আমেরিকার সাথে যেহেতু চীনের দ্বন্দ্ব, তাহলে আমেরিকা চীনের উপরে স্যাংশন দিয়ে রাখবে, নিষেধাজ্ঞা দিয়ে রাখবে। তার মানে এখন বাংলাদেশকেও সেটা মানতে হবে। তখন আমি চীনের সাথে কোনো ধরনের বাণিজ্য করতেই পারবো না। তাহলে এটা কি সরাসরি আমার সার্বভৌমত্বের জন্য একটি আঘাত নয়? তাহলে চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব, চীনের সাথে রাশিয়ার দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে সে বাংলাদেশকে ঢুকিয়ে দিল। সেটা কেন করলো? আর এই দ্বন্দ্বটা সরাসরি কার হাত দিয়ে বাংলাদেশটা প্রবেশ করলো? ইউনুসের হাত ধরে। এখন বলেন, ইউনুস কি বাংলাদেশ পন্থী লোক? সে তো আমেরিকান স্বার্থ দেখলো। সে যদি বাংলাদেশের লোক হতো, সে বাংলাদেশের জনগণের স্বার্থটা সে বিবেচনায় রাখতো। তাহলে সে মাত্র নির্বাচনের 3 দিন আগে সে এমন এক চুক্তি করলো যেটা সর্বোত্তমভাবে বাংলাদেশকে ভূ রাজনৈতিক দিক থেকে বলেন, ব্যবসায়িক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, একেবারে বাংলাদেশকে শেষ করে দিল। বাংলাদেশ বর্তমান জনগণের সরকার, নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রথম দাবি, এই জনবিরোধী, দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এই বাণিজ্য চুক্তিকে বাতিল করতে হবে। পাশাপাশি এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এই বন্দর, চট্টগ্রাম বন্দর, কৌশলগত এবং ভূ রাজনৈতিক দিক থেকে আমাদের চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এবং এই চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটি প্রতিষ্ঠান, এবং এই চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের 90% বাণিজ্য হয়। পাশাপাশি এনসিটি যে টার্মিনাল, যেটি ডিপি ওয়ার্ল্ড নামক আমেরিকা এবং ইসরায়েলের সহযোগী একটি বন্দর পরিচালনা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য, ইজারা দেওয়ার জন্য চুক্তির প্রক্রিয়া চলমান। সেই এনসিটি টার্মিনালে 50% পণ্য আমদানি রপ্তানির কাজ হয়। এই এনসিটি টার্মিনাল বিশ্বের সর্বাধুনিক টার্মিনালের মধ্যে একটা, এবং যে যন্ত্রপাতি, সর্বাধুনিক যন্ত্রপাতি। এখন এই এনসিটি টার্মিনালটা ডিপি ওয়ার্ল্ডকে ইউনুস সরকার, ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় সেটা দিয়ে দিতে চাইছিল, কিন্তু চট্টগ্রামের জনগণের প্রতিরোধ এবং বন্দরের যারা কর্মচারী তাদের প্রতিরোধের মুখে সে সেটা পারে নাই। কিন্তু সেই চুক্তিটা এখনো চলমান। এখন তারা সেটা কেন করতে চায়, এটা একটু আমি বলি। চট্টগ্রাম বন্দর অর্থাৎ এই বঙ্গোপসাগর, এই কর্ণফুলী নদী, বর্তমান এই দক্ষিণ এশিয়ায় পরাশক্তি হচ্ছে চীন। এখন আমেরিকার নজর হচ্ছে দক্ষিণ এশিয়ার দিকে, এই সমুদ্র সম্পদের দিকে, যেখানে বিশ্বের 60% বাণিজ্য হয় এই সমুদ্র পথে। এবং এই সমুদ্র পথে প্রবেশের মূল গেট রাস্তা হচ্ছে এই আমাদের বঙ্গোপসাগর, যেটার মূল গেটওয়ে হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। এখন চীনের সাথে আমেরিকান দ্বন্দ্ব, চীন যে বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে উত্থিত হলো, আমেরিকার সেটা বরদাস্ত না। আমেরিকা চীনকে কি করতে চায়? উঠতে দিতে চায় না, সে ঠেকাইতে চায়। তার উপর ইসরায়েল ইরানের সাথে, ইসরায়েল ইরান আমেরিকার এই যুদ্ধে ইরান থেকে মায়ের খাওয়ার পর আমেরিকার মাথা আরো খারাপ। এখন সে যে কোনো ভাবে সর্বদিকটাকে এই অঞ্চলে একটা শক্ত ভিত্তি সে প্রতিষ্ঠা করতে চায়। তার প্রথম ধাপ হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বন্দর, দ্বিতীয় মার্কিন বাণিজ্য চুক্তি, তৃতীয় ধাপ হচ্ছে আমাদের নারিকেল দ্বীপে কি করা, নারিকেল দ্বীপ পর্যটক সীমিত করা এবং সেটাকে অবরুদ্ধ করে রাখা, সেন্ট মার্টিন যেটাকে বলে। আর পাশাপাশি হচ্ছে আমাদের এই পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া, সেটা আলোচনায় আসতেছে। এখন এনসিটি টার্মিনালটা তারা ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছে কয়েকটা পুরা যুক্তি। দুর্নীতি আছে, কার্যক্ষমতা কম, নানান বাহানা। দুর্নীতি কোথায় আছে? এনসিটি টার্মিনালে কোনো দুর্নীতি নেই, লেবার সেকশনে কোনো দুর্নীতি নেই। যদি দুর্নীতির বাহানা হয়, তাহলে বাংলাদেশের কোন সেক্টর আছে, কোন সেকশন আছে যেখানে দুর্নীতির অভিযোগ নাই? সমস্ত জায়গায় দুর্নীতির অভিযোগ আছে। এখন সমস্ত জায়গা কি আপনি বিদেশিদের দিয়ে দিবেন? এই কথা কি কেউ বলবে? কেউ বলবে না। তাহলে আপনি সংস্কার করেন, যদি কোথাও দুর্নীতি থাকে সেটাকে আপনি শক্ত হাতে প্রতিরোধ করেন, তাহলেই তো হয়ে যায়। পাশাপাশি যদি কেউ এটা বলে যে আমরা এনসিটি টার্মিনালকে আরেকটু প্রযুক্তি সমৃদ্ধ করতে চাই, ওকে ভাই, আপনি প্রযুক্তি সমৃদ্ধ করতে চান, তাহলে এমন কিছু অপারেটর নিয়ে আসেন, দক্ষ অপারেটর, তারা এসে
বাংলাদেশে যারা করিডোর আছে তাদেরকে প্রযুক্তিতে তারা সমৃদ্ধ করবে, অথবা বাংলাদেশ থেকে ট্রেনিং এর জন্য আপনি বাইরে পাঠিয়ে দেন, বিদেশে সিঙ্গাপুরে পাঠাতে পারেন, চীনে পাঠাতে পারেন, কিন্তু সেজন্য একটা পুরো টার্মিনালকে আপনি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবেন, তার মানে এখানে কোনো চক্রান্ত আছে। ডিপি ওয়ার্ল্ড কি করে দেখেন, ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাইয়ের একটা কোম্পানি, যার সিইও, প্রধান যে সিইও ছিল, তার সাথে সম্পর্ক ছিল এপিস্টিন ফাইল। আপনারা শুনছেন যে এপিস্টিন ফাইল, এপিস্টিন ফাইলে তার নাম ছিল। এবং সে কি করত, ইহুদিরা ওইখানে যা করতো, ছোট ছোট বাচ্চাদের কুষ্ঠ বক্ষণ করতো, অল্পবয়সী নারীদের বুক করতো, এই কাজগুলি তারা করতো। এখন ডেপুটি সিইও, ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি সিইও হচ্ছে কেউ ভারতীয়, 21 জন কর্মকর্তা হচ্ছে ভারতীয়। এখন আপনারা বলেন, যারা দিল্লি এলাকা স্লোগান দেয় তারা এখানে কিছু বলে না কেন? তারা এখানে কিছু বলে না কেন? তার মানে এখানে কোনো স্বার্থ আছে। এই ডেপুটি সিইও হচ্ছে ভারতীয়, 21 জন কর্মকর্তা ভারতীয়। এখন দেখেন, এরা আমাদের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করবে। আমাদের চট্টগ্রাম বন্দর কৌশলগত ও রাজনৈতিক দিক থেকে এবং আমাদের নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান। এখানে যদি এভাবে বাহিরের কোনো কোম্পানি প্রবেশাধিকার পায়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা, বাংলাদেশের গোপন বিষয়গুলো বাইরে প্রকাশ হবে কিনা? হ্যাঁ, হবে। ডিপি ওয়ার্ল্ড এই কাজই করে। ডিপি ওয়ার্ল্ড কার হয়ে কাজ করে? ডিপি ওয়ার্ল্ড আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন করে। দেখেন, ইসরায়েলের একটা উদ্দেশ্য আছে, আমেরিকার একটা উদ্দেশ্য আছে, সে সারা বিশ্ব নিজের নিয়ন্ত্রণে নিবে, সারা বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য সে তার নিজের নিয়ন্ত্রণে নিবে। এখন মধ্যপ্রাচ্যকে খাওয়া শেষ, এখন ইসরায়েলের উদ্দেশ্য এই পুরো দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে। তো তাদের একটা ব্যবসায়িক করিডোর আছে, যেটাকে বলে আইমেক করিডোর। এই আইমেক করিডোরে সে সমস্ত দেশগুলোকে সংযুক্ত করতে চায়, অর্থাৎ এদিকে সম্পদগুলোকে সে ডিপি ওয়ার্ল্ড মধ্যপ্রাচ্য হয়েছে ইসরায়েলে নিতে চায়। এই কাজটার সহযোগী হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিটা। এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিটা তার কাজ হচ্ছে, সে কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদেরকে সে সহযোগিতা করবে। যেমন সুদানে আপনারা দেখছেন দুই গ্রুপে দ্বন্দ্ব, সরকারি গ্রুপ এবং বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। আপনারা সুদানে দেখেন স্বর্ণ নিয়ে মারামারি, এবং বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করতে হবে এই ডিপি ওয়ার্ল্ড। এই ডিপি ওয়ার্ল্ডের এই বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের কারণে ডিপি ওয়ার্ল্ডকে অনেক দেশে নিষিদ্ধ করছে, জর্ডানে তাদেরকে নিষিদ্ধ করছে। এভাবে যদি আপনারা খুঁজেন আরো অনেক অপকর্ম তাদের পাবেন। এখন জিবুতি পাশাপাশি এই ডিপি ওয়ার্ল্ড এই চট্টগ্রাম বন্দরে আসতে চায় মূলত আমেরিকা এই বঙ্গোপসাগরে তার নজরদারি বাড়াতে চায়, তার একটা অবস্থান করতে চায়। কেন? চীনকে ঠেকানোর জন্য। এবং সেটা করতে হলে আমাদের চট্টগ্রাম বন্দরটা তার দরকার। এখন আমেরিকা যদি সরাসরি আসে আমরা সেটা মানবো না, ইসরায়েল যদি সরাসরি আসে আমরা তো তাদেরকে দিব না। তাহলে তারা কার মাধ্যমে এটা করবে? এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে তারা এটা করতে চায়। এখন ডিপি ওয়ার্ল্ডকে তো সরাসরি ইসরায়েলে দেওয়া যাবে না, আমাদের কিছু খোলা যুক্তি লাগবে। এখন বাঙালি তো সহজ সরল, বললে বুঝে ফেলে, দুর্নীতি আছে। আমাদের বাঙালিরা খালি দুর্নীতি করে, খালি টাকা মারে, খালি চুরি চামারি করে, নাকি? ইউনুস তো এগুলোই বলছে নাকি বাংলাদেশিদের সম্পর্কে? এগুলোই তো বলছে সে। বাঙালি নাকি এরকম নাকি? বাঙালি নাকি এরকম? তাহলে ইউনুস কিন্তু এগুলোই বলছে। কেন? ওই ডিপি ওয়ার্ল্ডকে যেন আমরা বন্দরটা দিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারলে পুরো বাংলাদেশটা তারা নিয়ে নিবে। তাহলে এই ডিপি ওয়ার্ল্ড আসলে প্রথম যে কাজটা হবে, এই যে বিচ্ছিন্নতাবাদী যারা আছে পাহাড়ে, যারা নিজেদেরকে আদিবাসী বলে দাবি করে, এই বিচ্ছিন্নতাবাদীরা অস্ত্রশস্ত্র সমৃদ্ধ হবে এবং আমাদের বন্দরে আমাদের বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো পাস হয়ে যাবে। পাশাপাশি ইসরায়েল যে তার বাণিজ্যিক রোড আইমেক করিডোর বাস্তবায়ন করতে চায়, সেই আইমেক করিডোর বাস্তবায়নে আমাদের বন্দর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট হয়ে যাবে। ইসরায়েলের আইমেক করিডোরের সাথে যখন আপনি সংশ্লিষ্ট হয়ে যাবেন, এই বঙ্গোপসাগরে যখন ইসরায়েল এবং আমেরিকা ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে নিবে, তখন চীনের সাথে আমরা দ্বন্দ্ব হয়ে যাবে, চীনের সাথে আমরা দ্বন্দ্ব বেড়ে যাবে। এখন চীনের সাথে মূল দ্বন্দ্ব কার? আমেরিকা এবং ইসরায়েলের। চীনের সাথে কিন্তু বাংলাদেশের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যখন ডিপি ওয়ার্ল্ড এই বন্দরের অ্যাক্সেস নিয়ে নিবে, তখন চীনের সাথে আপনার বিরোধ তৈরি হয়ে যাবে। কারণ চীনের একটা ব্যবসায়িক পলিসি আছে, চীনের একটা প্রজেক্ট আছে, ব্যবসায়িক প্রজেক্ট, বাণিজ্যিক প্রজেক্ট, সেটাকে বলে বিআরআই। এই বিআরআই প্রজেক্ট তারা বাস্তবায়ন করার জন্য এই ঠিক একইভাবে চট্টগ্রাম বন্দরেও তাদের প্রবেশাধিকার দরকার। এখন যখন আইমেক করিডোর বাস্তবায়ন হয়ে যাবে, চীনের সাথে আপনার দ্বন্দ্ব লেগে যাবে। এবং চীনের সাথে যখন দ্বন্দ্ব লাগবে, চীনের সার্বভৌমত্বের উপরে যখন আঘাত আসবে, এই যে আপনার ইরান, আপনার ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে বোম মারছে কোথায়? দুবাইতে। বোম মারছে কোথায়?
সৌদি আরবে, কাতারে। এখন যখন আপনার আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব লেগে যাবে, তাহলে তখন যুদ্ধের ব্যাটল ফিল্ড কোনটা হবে বলেন? আপনারা সহজে বলুন কোনটা হবে? বোমার আসবে কোথায়? এই বাংলাদেশে, এই চট্টগ্রাম বন্দর আসবে, এই চট্টগ্রামে আসবে। কেন কেন আসবে? কারণ আমেরিকাকে প্রবেশাধিকারের সুযোগ দিচ্ছেন কে? আপনি। এই যে সৌদি আরবের ঘাঁটি, এই যে কাতারের ঘাঁটি, এই যে দুবাইয়ের ঘাঁটি, এগুলো থেকেই তো ইরানে মারছে নাকি? এখন ইরান যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে হয়, তাহলে আগে কোথায় মারবে বোমা? সে কাতারে মারবে, সে সৌদিতে মারবে। তাহলে চীনের সাথে যখন আমেরিকার দ্বন্দ্ব মারামারি শুরু হবে, ইসরায়েলের সাথে দ্বন্দ্ব শুরু হবে, তখন প্রথম আঘাতটা কোথায় আসবে? এই বাংলাদেশের মাটিতে আসবে, এই চট্টগ্রামে আসবে। এই ইউনুস সরকার কয়েকটা বিষয়ে শুধু বন্দরটা সে দিতে পারে না, যদি বন্দরটা সে দিয়ে দিতে পারতো, তাহলে আমেরিকার স্বার্থ পুরোপুরিভাবে বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু আমাদের দুঃখের বিষয়, ইউনুস সরকার ক্ষমতা থেকে চলে গেলেও বর্তমান জনগণের সরকার, নির্বাচিত সরকার, বিএনপি সরকার, যেটা বাংলাদেশ পন্থী সরকার, জাতীয়তাবাদী সরকার, এই ডিপি ওয়ার্ল্ডের সাথে এই চুক্তিটা চলমান রাখছে। বলা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আপনি চট্টগ্রাম বন্দরকে কাউকে ইজারা দিতে পারবেন না, এটা সম্ভবই না। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এটা সম্ভবই না। পাশাপাশি এই যে বাণিজ্যিক চুক্তিটা করে গেল, এই বাণিজ্যিক চুক্তিতে পুরো বাংলাদেশটাকে এক প্রকার আমেরিকান দাসে এবং গোলামে পরিণত করছে। আপনি চাইলেও আমেরিকার স্বার্থের বাহিরে আপনি কিছু করতে পারবেন না। তাহলে ইনডিরেক্টলি দেখা যাচ্ছে আপনাকে চীনের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, আপনাকে রাশিয়ার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। আপনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা বজায় রেখে আপনি যে ভারসাম্যপূর্ণ একটা অবস্থানে থাকবেন দুই দিক লক্ষ্য করে, আপনি সেটা আর পারবেন না। তাহলে ইনডিরেক্টলি আপনাকে চীনের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে, আপনাকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াইতে, সেটা এখন না হোক, একটা সময় পরে গিয়ে হবেই হবে। এটা আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই। আমেরিকা তার স্বার্থের বাইরে কোনো কাজ করে না। বাংলাদেশের সমস্ত মানুষ যদি বোমায় একেবারে নিশ্চিন্ন হয়ে যায়, পুরো বাংলাদেশ যদি ডুবে যায়, আমেরিকার